একটা দূরের দেশে ছিল এক নীরব ও অদ্ভুত রাজ্য, যেখানে দিনের আলো ছিল কম আর রাতের তারা কেবল ফিকে আলো ছড়াতো। সেই রাজ্যকে সবাই ভুলে গিয়েছিল, আর তার কাঁচের দুর্গ ও রঙিন বাগান ধীরে ধীরে ধুলোয় ঢাকা পড়েছিল। সেই গ্রামে বাস করত ছোট্ট রুবি, যার চোখের দৃষ্টি ছিল কৌতূহল আর কল্পনার খোরাক। রুবির হাতে ছিল এক জাদুকরী ঝুড়ি, যা বাতাসে উড়লেই যে কোনো অন্ধকার জায়গায় আলো ছড়াতে পারত। ঝুড়ি সবসময় হালকা ঝাপসা সোনার আলো ফেলে, যেন সে নিজেই ছোট্ট সূর্য। একদিন রুবি শুনল, হারিয়ে যাওয়া রূপকথার রাজ্য আবার ফিরে পেলে সেই দেশের মানুষ ও প্রাণীরা খুশি হবে। তাই সে ঝুড়ি হাতে ধরে পথে বের হলো। রূপকথার রাজ্যের পথে সবুজ বন, ঝর্ণার ধারা আর রূপালী নদীকে পেরোতে হলো। মাঝে মাঝে তাকে অদ্ভুত প্রাণীদের সাথেও দেখা হলো। নরম চামড়ার কচ্ছপ, ঝলমল করে উড়ন্ত পাখি আর কথা বলতে পারা ছোট্ট বেজি। সব প্রাণীর দৃষ্টি রুবির ঝুড়ির দিকে লেগে থাকত, আর তারা সবাই পথ দেখাতো। সবচেয়ে বড় চ্যালেঞ্জ এসেছিল রাজ্যের প্রবেশদ্বারেই। দুর্গটি ছিল ফাঁকা ও অন্ধকার, প্রবেশ করার মতো কোনো আলো ছিল না। রুবি তখন ঝুড়ি বাতাসে ঘোরালো, আর ঝুড়ির আলো ধীরে ধীরে দুর্গের সোনালি জানালা ও বাগানের রং ফিরিয়ে আনলো। ফুলেরা আবার হাসল, ঝর্ণার জল ঝলমল করল, আর রাজ্যের সবাই বাইরে এসে আনন্দে নাচতে লাগলো। শেষে রুবি বুঝল, যে রাজ্য হারিয়ে গিয়েছিল তা একদিন ফিরতে পারবে, কেবল যদি কেউ নিজের বিশ্বাস ও সাহসের আলো ছড়ায়। ঝুড়ি তার কাজ শেষ করে ফিরে এলো, আর রুবির হৃদয় ছিল আনন্দে ভরা। গল্পের শিক্ষা: যে শিশু সাহস ও বিশ্বাসের সঙ্গে ছোট্ট আলো ছড়ায়, সে অন্ধকার ও হারানো জগৎকেও আবার আলোয় ভরে তুলতে পারে।